হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে 6:30 মতন। আর আজকে আমরা তো যাদবপুরে আছি, তোমরা তো জানোই যারা আমার আগের ব্লগ দেখেছো। আর এখন আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এরা কেউ ছাড়লো না। তাই সন্ধ্যেটা ভাবলাম চলো একটুখানি যাদবপুর মার্কেটটা ঘুরে আসি। আর এখানে এলে মোটামুটি থাকলে যাই, আর মার্কেটটা আমার খুব ভালো লাগে, তা সেই জন্য বেরিয়ে পড়লাম। তার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আয় মানু, আমরা যাবো বলে রেডি হয়েই গেছিলাম, তারপরে ওরা ছাড়লো না বলে আমরা চা খেয়ে ভাবলাম বসে থেকে লাভ নেই, একটুখানি যাদবপুর মার্কেটটা ঘুরে আসে। আর টুকটাক কেনাকাটিও ছিল। আর একটুখানি মানে রেল লাইনটা পার হলেই যাদবপুর মার্কেট। আর এই রুটটা দিয়ে সব সময় ট্রেন যায়, ডায়মন্ড হারবার লোকাল, বারুইপুর, সোনারপুর, লক্ষ্মীকান্তপুর, এই রুটের ট্রেনগুলো এখান দিয়ে যায়। আর এই যে মার্কেটে চলে এসছে, একটু জুয়েলারি দেখছিলাম প্রথমে, তারপরে একটু বিছনার চাদর, তারপরে অনেক কিছু দেখার আছে। টুকটাক ঘুরবো, দেখবো, আর কিছু কিছু কিনবো। রিয়েলমি, ফ্যামিলি, তারপরে একটু মোমো খেলাম। আর মোমোটা সত্যি কথা বলছি এত দারুণ বানিয়েছে কি বলবো। আর স্যুপটা তার থেকেও দারুণ। পাহাড়েও মোমো খেয়েছি, আমার যেন এই মোমোটাই মানে সেরা মনে হলো যত মোমো খেয়েছি আজ পর্যন্ত। বাড়ি চলে এসেছি। আর এই যে রিমা কেক তৈরি করছে, আর বুবুন ওই যেটাকে বলে বাটার পেপার, সেটাকে রেডি করে দিচ্ছে। এই যে কেক রেডি। আগেও কেক বানিয়েছিল, একবার খেয়েছি, খুব সুন্দর। আর এটাও ভীষণ সুন্দর খেতে হয়েছিল। গুড মর্নিং। এটা পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর পরের দিন সকাল হতেই মানে 11টার মতন বাজে আমরা বেরিয়ে পড়েছিলাম। তার মাঝে শেষদা একটু ডাক্তার দেখিয়েছিল, ওদের ডাক্তার দেখানো হয়ে যেতে আমরা বেরিয়ে এলাম। কেননা আমাদেরও আর এক জায়গায় যাওয়ার কথা আছে, মানে একটা নিমন্ত্রণ বাড়ি যাব। বাড়ি গিয়েই যেতে হবে, কেননা আমাদের এখান থেকে অন্তত 3 ঘন্টা তো লাগবেই যেতে। আর বাড়ি পৌঁছতে পৌঁছতে মোটামুটি 3টে বেজে যাবে, তারপর নিমন্ত্রণ বাড়ি যাব। তা চলো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বাড়িতে এসে ঝটপট রেডি হয়ে বেরিয়ে গেলাম। অলরেডি 3টে বেজে গেছে। আর বাবন তো থাকবে না, ও আমাদের নামাতে এসছে, নামিয়ে দিয়ে ও আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। সেই জন্য একটা টোটো দাদাকে বলে রেখেছিলাম। আর প্রথমবার বাড়ির দোরগোড়া থেকে টোটোয় উঠলাম, আবার নতুন রাস্তা দিয়ে যাব। আর বাবন আমাদের মানে নামাতে এসেছিলো, নামিয়ে দিয়ে ওর খাওয়া দাওয়া করে সল্টলেকে চলে যাবে। আর অনেকটা দূর, এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তা চলো যেতে যেতে আর তোমাদের দেখাবো সামনে একটা খুব বড়, মানে যারা বড় কাছারির কাছে দেখতেই পাবে বড় কাছারি গেটটা। বাবা বড় কাছারি যেতে গেলে এই রাস্তা দিয়েই যেতে হয়। এই সেই বড় গেট, এটাই বড় কাছারি যাওয়ার রাস্তা, এখান দিয়েই বড় কাছারি যেতে হয়। আমাদের ওদিকে যেমন রঙিল মাছ তোমাদের দেখিয়েছি, আর এই দিকটা যেটা আমরা যে দিকটা এসছি, এদিকে শুধু চারা বিজনেস, সব রকমের গাছ পাবে। ফুল গাছ থেকে ফলের গাছ, সব রকমের গাছ, সাজানো, ঘর সাজানোর গাছ দেখতে পাচ্ছ। দুদিকে শুধু নার্সারি আর নার্সারি। তোমরা যদি কেউ গাছ কিনতে চাও তবে এই দিকটায় অবশ্যই ঘুরে যাও একবার। নামিয়ে দিয়ে আবার চলে যাবে। এই যে আমরা পৌঁছে গেলাম নিমন্ত্রণ বাড়ি। বাবা আজকে খুব পরিশ্রম, মানে সেই সল্লেক যাদবপুর হয়ে এখন এলাম কোথায় কোথায় এলাম জানো? অনেক দূর, তোমরা চিনবে না। তা চলো ভেতরে যাই। বয়ফ্রেন্ড একটাও তো নেই, সব তো গার্লফ্রেন্ড। একটু হাই বলে দাও। কতদিন হাই বলো নি ব্লগে? হাই বলো, বলো হাই, বলো হাই গাইস। বলো আমি এখন টুম্পার কোলে বসে আছি। কতদিন আদর করিনি, কতদিন আদর করিনি, চটকে চটকে। আদর যাবি? ছোট বোন, ছোট বোন, ছোট বোন।
ছোট মামা তুই বসে পড়ো না দাদা বসে বলতে হ্যাঁ 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 জল দে। আমরা এই লাস্টে আমার বোনদের বলো, আমার ছোট বোন এসছে, আমরা বোনদের লাস্টে আমরাই পরিবেশন করছি, সব ভাগ্নি সবাই মিলে অনেক। আর না 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 আর না, তুমি এটা নেবে না, হাত মুছবে। ছোট মামা বসে পড়ো। এখানে প্রচুর নার্সারি, প্রচুর সুন্দর সুন্দর গাছ। তোমরা গাছ কিনতে চাইলে এখানে চলে আসবে। বাবু বেগুনটা দেখ কি সুন্দর, বেগুনটা ভালোই পেকে গেছে, বড় হয়ে গেছে বলে পেকে গেছে। এই দেখ বিম কড়াইগুলো দেখ ভর্তি। দুটো ফুল তুলে নে, কালকে পুজো হয়ে যাবে। পালং শাকগুলো আমাদের এখন পোকা লেগে গেছে, দেখো এইগুলো দেখো। সব জায়গায় আমার পালন এরকম পোকা হয়ে গেছে, আমার পালন পোকা হয়ে গেছে, বড্ড পোকা লাগে। মূলো এগুলো দেখো, বিম গাছটা অত ছোট তো, এইগুলো তো ফেটে গেছে, তুলে নাই। ঝাড়ি বিম, ওই জন্য গাছটা বড় হয়নি। এই দেখো ওলকপি গুলো সব ফেটে গেছে, তুলে নাইনি কেন? দুটো ওলকপি চাইবো, নিয়ে আয় ওলকপি আর বিম করাই নিয়ে যাবো। পায়ে নাকি নোংরা লাগছে, নোংরা লেগে গেছে। নোংরা দেখি তোমার পায়ে নোংরা লেগেছে? ইস, আর টিপ পড়বে না, বড় হয়ে গেছো না। কোন ক্লাস হলো? প্রি নার্সারি। প্রাইজ পেয়েছো খেলায়? কিছু হয়নি, দেয়নি প্রাইজ। সান্ত্বনা পুরস্কার দিতে পারতো একটা করে, এগুলো ঠিক না। বাচ্চারা এত সুন্দর সেজে গুজে খেললো। ড্রিল ছিল, শুধু নাচবে। নেচেছিস? হ্যাঁ। আমাদের বাড়ি যাবে কেন? একবার এসো এইদিকে। পঞ্চু এইদিকে, টুকি এই তো আমার পঞ্চু। হ্যাঁ হ্যাঁ চলে জলেতে পড়ে গেল তো একটা টোটো। আমাদের বাড়িতে প্যাসেঞ্জার নামিয়ে ঘুরে যাচ্ছে। 40 দিন জার্নিতে ছিল ইন্দ্র, 40 দিন কমপ্লিট। মাংস খেয়েছো? কি ভালো মেয়ে, বোনের সঙ্গে 40 দিন। হ্যালো, এই তুমি তো এসে অবাক হয়ে যাচ্ছে, বলছে বাবা চন্দনা এখানের মেয়ে আর ওইখানে গেছে। আমি বলি কি ভাগ্য, কৃষ্ণ টাউনে চলে গেছে। বলে কোথাকার মেয়ে কোথায় গেছে? আমার দুনে বলে তোমার, আমি বলছি আমার ভাগ্য খারাপ। হ্যাঁ কি সুন্দর, আমার অনেক ইচ্ছা। বেশ রেলপথের কাছে বিয়ে হবে, বেশ রিমার ঘরের কাছেই রেল, একটুখানি গেলেই বাস। হ্যাঁ যাদবপুর, একদম ঘর থেকে ট্রেন দেখা যাচ্ছে ওদের। 5 মিনিট না 2 মিনিট মানে ট্রেন দেখা যাচ্ছে। এই যে আমাদের হয়ে গেল কমপ্লিট, এবার বেরিয়ে পড়লাম। এদিকটা বেশ ঠান্ডা। কোথায়, কোন দিকে বললো? ওই দিকে আছে। বেশ সুন্দর লাগে বলো গ্রামটা, গ্রামটা খুব সুন্দর লাগছে। কত কত মহিলা আসছে দেখো। ঠান্ডা লাগবে দাদা, পাড়ার জামাই। হ্যাঁ ও দাদা, সেই কথাটা মনে পড়ছে এমন বউ নিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ এই দাদাকে বলছি সেই কথাটা মনে পড়ছে, যখন বউ নিয়ে যাচ্ছিলে বিয়ে করে পড়ে গেছিলে নাকি? এই তো টোটো নিয়ে চলে